হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স কম্পিউটার নলেজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি নীল, আজকে তোমাদের সাথেই আছি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ইউআরআই অনলাইন পেজে সলিউশন করতে হয় এবং লগ ইন করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ইউআরআই অনলাইন জাস্ট প্রবলেম একটা সলিউশন করে তা সাবমিট করতে হয়। তো বন্ধুরা, লেট স্টার্ট। করতে হবে প্রথমে আমাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে একটা নতুন ট্যাব নিলাম, সার্চ দিলাম ইউআরআই ইউআরআই অনলাইন জাজেস। তো এখানে আমাদের সেম আগের মতো ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে জাস্ট আমার লগ ইন করা আছে। তোমরা যে ইমেল আইডিটা ইউজ করছিলা, কারণ পাসওয়ার্ড যে ইউজ করছে ওটা দিয়ে লগ ইন করে ফেলবা। লগ ইন করার পর আমরা এখানে প্রবলেমে যাব, প্রবলেম থেকে বিগিনারে যাব, এক্সট্রিমলি বেসিক। এটাই হচ্ছে এক্সট্রিমলি বেসিক, এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম সলিউশন প্রবলেম যেটা আমাদের ইউআরএল সলিউশন করব। এখানে কি বলতেছে, আমাদের দুটা ভেরিয়েবল রিড করে নিতে হবে, যার ভেরিয়েবলের নাম হবে আমাদের এ এন্ড বি, এবং ওই দুটা ভেরিয়েবল আমাদের কি যোগ করতে হবে। তো এবং এই ভেরিয়েবলটা আমাদের অ্যাসাইন করতে হবে এক্স ভেরিয়েবলের মাধ্যমে, এবং আমাদের ভ্যালুটা এক্স ভেরিয়েবলে শো করতে হবে এটার মতো করে। এন্ড আমাদের অবশ্যই একটা ইনিট লাইন শেষে প্রিন্ট করতে হবে, নাহলে আমাদের প্রেজেন্টেশন এরর দেখাবে। তো ইনপুটে আমাদের কি বলতেছে, রিড টু ইন্টিজার, আমাদের দুটা ইনপুট রিড করতে হবে যেটা অবশ্যই ইন্টিজার হবে, এবং আউটপুটে আমাদের অবশ্যই এভাবে শো করতে হবে। ব্লকস ওপেন করে ফেলি, কোড ব্লকস ওপেন করার পর একটা এমপিটি ফাইল নিয়ে নিই, এমপিটি ফাইলটা এখানে সেভ করে ফেলি। এখানে সেভ করব URI 1001, সেভ হয়ে গেছে। তো আমরা প্রথমে হেডার ফাইলটা নিব, ডট এস, তারপর আমাদের ইউজার ডিফাইন ফাংশন, ইন্টিজার মেইন, সরি এখানে কি দিব, রিটার্ন 0, আর এটি জিরো। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, হচ্ছে সি তে প্রোগ্রাম লেখা। তো এখান থেকে আমাদের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা আমাদের ইন্টিজার এ কমা বি, এবং ভ্যালু অ্যাসাইন করার জন্য আরেকটা ভেরিয়েবল এক্স হয়ে গেছে। তো আমি এখন রিড করব। দুইটা ভেরিয়েবল রিড করার জন্য কি ফাংশন ইউজ করি, স্ক্যানফ, SCANF। স্ক্যানফ এর স্ট্রাকচার যেভাবে লেখে এভাবে টাইপ করবা। আমরা যখন দুইটা ভেরিয়েবল রিড করব, তাই %d দিয়ে দুটা দিয়ে লিখে নিচ্ছি, এবং আমরা রিড করব কোনটা কোনটা, $a, $b, সরি বড় হাতের বি হবে। তো আমাদের দুটো ভেরিয়েবল রিড করা হয়ে গেছে, এবং আমাদের এই দুটো কি করতে হবে, সাম করতে, এবং সেটা অ্যাসাইন করতে কি হবে, ভেরিয়েবল এক্স এর ভিতর। তো ভেরিয়েবল এক্স ইকুয়াল টু a প্লাস বি। তো আমাদের সামের কাজটা হয়ে গেছে। এখন আমাদের এটা কি কি করতে হবে, প্রিন্ট করাইতে হবে, মানে শো করাইতে হবে আমাদের রেজাল্টটা। তো এই জন্য আমরা কি ইউজ করবো, প্রিন্টএফ ফাংশন। তোমরা সবাই জানো প্রিন্টএফ, টিএফ। প্রিন্টএফে আমরা কিভাবে শো করাইতে হবে, দেখো এখানে প্রোগ্রামে কি বলছে, এক্স ইকুয়াল টু 19, মানে আমাদের এক্সটাকেও প্রিন্ট করতে হবে। এখানে প্রোগ্রামে চলে গেলাম আমি, প্রোগ্রামে যাওয়ার পর দিলাম, তো আমরা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এক্স ইকুয়াল টু %d, ডি দিলাম কেন, ইন্টিজারটা প্রিন্ট করার জন্য। একটা হচ্ছে নিউ লাইন, একটা নিউ লাইন প্রিন্ট করি দেখার জন্য। আমাদের প্রিন্ট করবো কোনটা, এক্স। আমাদের প্রোগ্রাম কমপ্লিট। তো আমরা এখানে চেক করে নিই একবার যে প্রোগ্রামে কোনো এরর আসছে কি নাকি। কন্ট্রোল এস দিয়ে যে বিল্ড এন্ড রান দিলাম। তো আমাদের প্রথমে কি ছিল, 10 আর 9 ইনপুট ছিল, দিয়ে দেখি রিটার্ন, ও সরি স্পেস দিতে ভুলে গেছি এখানে। কন্ট্রোল এস, বিল্ড এন্ড রান। তো আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। তো 10 এন্টার 9, x ইকুয়াল টু 19। আমাদের হুবহু যেভাবে আমাদের ইনপুট দেওয়া ছিল আমরা হুবহু সেভাবে আনতে পারি। তো আমাদের প্রোগ্রাম সাকসেস হয়ে গেছে। তো আমি এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করি, এটা মিনিমাইজ করে রাখি। তো এখন আমরা চলে যাই এক্সট্রিমলি বেসিক। এখানে সাবমিট করবেন কোথায়, এই যে দেখো এখানে অনেক কিছু ডেসক্রিপশন আছে, ফুল স্ক্রিন আছে, সাবমিট আছে, ব্লগ আছে, র‍্যাঙ্কিং আছে। আর এটা হলো সাবমিট। সাবমিট দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। দেখো আমি যে বলছিলাম টিউটোরিয়ালে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, আমরা কি ইউজ করছি, প্রথমে সি করতে, তো সি চয়েস করে দিলাম। এই দেখো সি বেসিক স্ট্রাকচারটা এখানে চলে আসছে।
কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দাও, পেস্ট করে দেবো। এটাই তো আমাদের প্রোগ্রাম ছিল, তাই না? সেন্ড করে দিই। এই যে দেখো, কোড রিসিভ ইউর সাবমিশন প্লেসড উইল জাজেস কিউ। তো এখানে আমি সাবমিশন থেকে যদি দেখো, প্রবলেমটা আমাদের এক্সটেন্ড রিসিভ অ্যাকসেপ্টেড, তার মানে আমরা প্রোগ্রামটা আমরা নির্ভুলভাবে ওটা সাবমিট করতে পারছি। তো এখন আমরা যদি প্রবলেমে যাই, যে এখান থেকে প্রবলেম থেকে যদি বিগিনারে যাই, বিগিনারে দেখো আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তো আমি এখানে মার্ক চিহ্ন হয়ে গেছে, একটা প্রবলেম আমরা সলভ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমরা কথা বলবো প্রেজেন্টেশন ইরর নিয়ে। তো বন্ধুরা ভালো থাকো।